আজকে মনুমা আমার কত হেল্প করে দিচ্ছে। দেখো সেজে গুজে বসে ফুলগুলো সব একটা একটা করে বেছে দিচ্ছে, তাই তো? আয় আয় আয়। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করছি কার্তিক পুজোর দিনের ভিডিও। তো সকালে গেট খুলেই দেখি আমাদের সিঁড়িতে কার্তিক ঠাকুর বসে আছে। যারা ঠাকুরটা রেখে গেছে তার সাথে একটা চিঠিও রেখে গেছে। তো এই যে এখানে চিঠি লিখে পড়ে শোনাচ্ছি। মা গো মা, আমায় যত্ন করে ঘরে তুলে আনো। কি লিখেছে? 250 টাকা ফ্রাইড রাইস এবং আলুর দম দিলেই হবে। আর এই যে আমাদের কাছে ঠাকুর ফেলেছে বাড়িতে, নাও তুলে নাও। চারবার না তিনবার? তিনবার। আস্তে 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 আস্তে। এখানে এখন আপাতত রাখছি, পুজো হবে। গেট খুলে কার্তিক ঠাকুরটা দেখে আমি কিন্তু অবাক হয়ে গেছিলাম, আর মনু খুব খুশি হয়েছে। এখন যাচ্ছে যে কার্তিক ঠাকুরকে নিয়ে উপরে যেখানে পুজো হবে, তো চলো। দাঁড়া, আগে থেকে লাফাচ্ছে। রাখ এখানে, রাখ এখানে, রাখ। আমি তো লিপস্টিক করতে পারলাম না, আমার নিয়ে চলে আসলো। আমি সব নিয়ে আসছি, ঠিক আছে? এবার তুমি যাও, নিচে চলে যাবে এবার। তো সকালে স্নান টান সেরে দেখো আমি তাড়াহুড়ো করে চলে এসেছি ঠাকুরের সামনে আলপনা দিতে। তো খুব ছোট্ট করে আলপনা দিচ্ছি, যেহেতু এখনও অনেক কাজ বাকি। সকালেই যেহেতু ঠিক হয়েছে পুজো দেব, তো অনেক কাজ বাকি, সেই জন্য ছোট্ট করে একটা আলপনা দিয়ে নিলাম। কার্তিক ঠাকুর ফেলার কিন্তু আমি খুবই খুশি হয়েছে। আর এখানে দেখো বাবাগুলো পুজো টুজো এনে দিয়েছে, আর আমি এখানে এখন সব গোছাচ্ছি। আর মা ওখানে দেখো আলপনা দিয়েছে, আর এখন আমি উপরে বসে হচ্ছে সবকিছু গোছাচ্ছি। তো এখানে পিসিরাও দেখো চলে এসেছে আলুর দম আর ফ্রাইড রাইস রান্না করে দেওয়ার জন্য। আয় আয় আয়। তো ওদের দেখো আলুর দমটা রান্না হয়ে গেছে। আলুর দমটা কিন্তু দারুণ হয়েছিল। আর তারপরে দেখো ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। তো তোমাদের বলে দিই কার্তিক ঠাকুরটা কারা ফেলেছে। তো আমরা দুর্গাপুজোর সময় অবশ্যই দেখেছো সব গ্রুপ মিলে পাড়ার বউরা একসাথে মিলে গান করি, তো ওদেরই কাজ এটা। তো ফ্রেন্ডস, এখন বাজে 3:30 আর আমি এখন ঠাকুরের ভোগ রান্না করব। তো আজকে চারিদিক থেকে সমস্যা হয়ে গেছে, সকাল থেকে কারেন্টটা অফ হয়ে রয়েছে, সেজন্য ট্যাঙ্কিতে একটু জল নেই, সেজন্য এত দেরি হচ্ছে, রান্নাবান্না করতে পারছি না। তো সন্ধ্যাকে বলে তারপরে জল নিয়ে আসলাম, এই দেখো জল নিয়ে আসলাম। এইবার আমি রান্না শুরু করব। তো এখানে এখন আমি বেশি কিছু করব না, ঠাকুরের ভোগ রান্না করব, লুচি সুজি তো পায়েস আর একটু খিচুড়ি করার ইচ্ছা আছে, দেখি কতদূর কি হয়। আর নিচে তো রান্নাবান্না হচ্ছে। তো চলো এখন তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করে নিই। ওদিকে আমি ময়দা তো দেখলে মেখে রেখেছি, এইবার আমি করব পায়েসটা। তো চলো দুধটা জাল দিয়ে নিই আগে, সেই সকালে আনা দুধটা। তো এখানে এখন ঘর সাজানো চলছে। কি মালা নিয়ে এসছিস? তো দেখো আজকে মনুমা আমার কত হেল্প করে দিচ্ছে।
আর দেখো সেজে গুজে বসে ফুলগুলো সব একটা একটা করে বেছে দিচ্ছে, তাই তো? দুব্বো এক জায়গায়, তুলসী পাতা বেলপাতা সব গুছিয়ে দিচ্ছে। তো আমার পায়েস রান্না হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো পায়েসের পরে দেখো আমার সুজিটাও রান্না হয়ে গেল। তারপরে কটা আলু ভাজাও করে নিলাম গোল গোল করে। তো বাইরে যেহেতু জেনারেটর চলছে সেজন্য ভীষণ একটা আওয়াজ হচ্ছে। তো দেখো তারপরে আমি খিচুড়িটাও রান্না করে ফেললাম। তো তারপরে আমার ভাই চলে এসেছিলো, আমার ভাই একটু ক্যামেরাটা করে দিচ্ছিল। আর সেই সকাল থেকে কারেন্টটা অফ হয়েছিল, সকাল থেকে ইনভার্টারে চলছে, সেই জন্য বেশি লাইটও জ্বালাতে পারছিলাম না। তো এই লুচিটা হয়ে গেলেই হয়ে যায়, আমার ঠাকুরের সব ভোগ রান্না হয়ে গেল। তো তারপরে ধীমানদা 7:30 নাগাদ চলে এসেছিলো, আর ধীমানদা 4 প্রহরের পুজো আমাদের একবারেই করে দিচ্ছিল। আমার বউ কেটে কেটে তারপর বলল তো ধীমানদা পুজো দিয়ে চলে গেল, আর খুব ভালোভাবে পুজোটা কেটে গেল। তারপরে দেখো আমি আর মা প্রসাদ গুছাতে বসেছি। তো সবাই এসেছে, তাদেরকে প্রসাদ দেওয়ার জন্য, তারপর বাড়ি বাড়ি পাড়ায় প্রসাদ দেওয়ার জন্য আমরা বসে পড়েছি। তো আমি দেখো এখন চালকলা মাখছি, আমার কিন্তু চালকলা মাখা খেতে খুব ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।